কিছু ছেলে এতটা মাতৃভক্ত হয়ে যায় যে বিয়ের পরেও তাদের ঠিক শিশুসুলভ স্বভাব থাকে। যেমন মানে বাচ্চাকালে সবসময় মা মা করে না, মানে যে মা এই পোশাকটা পরবো, মা এই কাজটা করবো, ঠিক তেমনি বিয়ের পরেও তাদের মনে হয় যে মা যেটা বলে সেটা ঠিক। হ্যাঁ, মাই সব কিছু, মাই সর্ব, সবই ঠিক আছে, কিন্তু আসলে যে মানুষটাকে আপনি বিয়ে করে আপনার বাড়িতে এনেছেন, যে মানুষটা আপনার স্ত্রী, তার কথাটাও শোনা দরকার। যে মা যে সবসময় ঠিক বলবেন, হয়তো বউ আর মায়ের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তো সেক্ষেত্রে বসে মানে একজনের ফরে কথা না বলে বসে দুজনের কথাটাও নেওয়া যুক্তিসঙ্গত আমার মনে হয়। যে কোনো কোনো ক্ষেত্রে দেখুন, যে মেয়েটা তার বাবার বাড়ি সব কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছে, শ্বশুরবাড়ির লোকজনের ওপর না তার অনেক ভরসা থাকে, অনেক আশা থাকে যে মানুষজন তাকে ভালোবাসবে, সে সবার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু যখন সে শ্বশুরবাড়ির লোকজনের থেকে অপমানিত হতে থাকে, অবহেলিত হতে থাকে, যখন এ বাড়ির লোকজনেরা তাকে কেউ গুরুত্ব দেয় না, তার দুঃখ কষ্টগুলো নেওয়ার চেষ্টা করে না বা ফিল করার চেষ্টা করে না, তখন না সে খুব মানে কি বলবো, কষ্ট পেতে থাকে। সে খুব কষ্ট পেতে থাকে। যে মেয়েটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, সে অনেক আশা ভরসা নিয়ে আসে। ভাই, একটু ভালোবাসুন আপনার স্ত্রীকে। প্রত্যেক কি বলবো, মানে শাশুড়িরও উচিত যে বৌমাকে মানে কি বলবো, একেবারে মেয়েকে যেমন আদর করেন, মেয়েকে যেমন ভুল করলে যেমন বোঝান, বা ভুল করলে যেমন তাকে শাসনও করেন, ঠিক তেমনি কিন্তু যে বৌমা আর মেয়ের মধ্যে যেন কোনো রকম ডিফারেন্ট না থাকে, এই জিনিসটা আমি বলতে চাইছি আর কি। দেখুন, মেয়ে আর মেয়ের মতো এই দুটোর মধ্যে না অনেক পার্থক্য আছে, আর মুখে বলা আর মন থেকে করা, এই দুটোর মধ্যেও না অনেক ফারাক আছে, অনেক ফারাক আছে। দেখবেন যখন সেই মেয়েটি দুঃখ কষ্টের কথা তার শাশুড়িকে বলবে যে মা আমি এত কষ্ট, এত কাজের চাপ আমি নিতে পারছি না, অমুক তমুক, তখন সেই শাশুড়ি বলবে তোমার থেকে অনেক বেশি কষ্ট করেছি আমি, যখন প্রথমে বাড়িতে এসেছিলাম এর থেকেও দুঃখ কষ্ট আমাকে বেশি সহ্য করতে হয়েছে, তুমি এই সামান্য দুঃখ কষ্টগুলো নিতে পারছো না? হ্যাঁ, তুমি এখনকার দিনের মেয়ে, কি বলবো তোমায়, মানে ইত্যাদি ইত্যাদি, আরও তাকে 10টা কথা শুনিয়ে দেবে। কিন্তু সেই মেয়েটা যখন বাবার বাড়ি গিয়ে তার মাকে বলে না যে মা এরকম আমার না অনেক কষ্ট, অনেক সমস্যা, এরকম এত কাজের চাপ বা ইত্যাদি ইত্যাদি যখন বলে, তখন তার মা বলে যে না এত কাজের চাপ তোর, আমি এরকম কষ্ট করেছি, না আমি তোকে এভাবে কষ্ট করতে দেবো না, আমি যাই কথা বলে দেখবো, আমি এই ব্যাপারটা দেখছি। মানে সে অন্তত হলেও এই দুঃখটা বোঝার চেষ্টা করে। দেখুন, আমি লাইফে কষ্ট পেয়েছি মানে এই নয় যে আমি অন্য আরেকজনকেও তাকে সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাকে আমি এভাবে বলবো যে তুইও কষ্ট পা, তুইও দুঃখ পা, কারণ আমিও একটা সময় দুঃখ কষ্ট পেয়েছি। কি ভুল বলছি, কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। আমি অনেক মেয়ের জীবনে না এই রকম ঘটনা ঘটতে দেখেছি, তাই বললাম আর কি। একটা কথা শুধু বলবো যে ভালোবাসুন। যে মেয়েটা তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে, তাকে ভালোবাসুন। একেবারে মেয়েকে যেমন ভালোবাসেন তেমন ভালোবাসুন। আর প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রীকে ভালোবাসা, তার দুঃখ কষ্টের ভাগ নেওয়া। ভালো থাকবেন।